আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। Closest belongings হলো এটা, মানে যেটা use এটা হলো আমার সাথে closest জিনিস, এটা আমি বুঝতে পারি নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আব্দুল বাসিত ভাই? জি আলহামদুলিল্লাহ। ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সাজ্জাদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আলহামদুলিল্লাহ আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। সুলেমান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপর রাজীব ভাই যুক্ত হয়েছেন, আব্দুল্লাহ ভাই, শামসুল হক ভাই, আপনারা কেমন আছেন? জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন হুজুর? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মোহাম্মদুল্লাহ ভাই যুক্ত হয়েছেন। মোহাম্মদুল্লাহ ভাই কেমন আছেন? আচ্ছা, রমজান আস্তে আস্তে চলে যাচ্ছে, টের পাওয়া যাচ্ছে না না? এবার আলহামদুলিল্লাহ ভালোই আছে। আপনার গরম বেশি একটা নেই। অন্যান্য রমজানে দেখা গেছে, বেশি গরমও নাই, বেশি ঠান্ডাও নেই। হ্যাঁ হ্যাঁ জি, দুটা মাঝামাঝি আছে। আলহামদুলিল্লাহ ভালোই রমজানটা যাচ্ছে। অন্যান্য ফিরে দেখা গেছে গরম বেশি হয়ে গেলে রোজা রাখতে কষ্ট হয়ে যায়। আজকে কত রমজান? আজকে বৃহস্পতিবার, আজকে হচ্ছে 15 রমজান না? জি 15টা শেষ আর এখন কি। তো জি আজকে 15টা শেষ হয়ে গেছে। 16 তাহলে তারাবি শেষ হলো। হ্যাঁ, 16 তারাবি, 15 রমজান। একটা কল আসছে, একটু সবাই প্লিজ। জি জি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, আমরা সবাই তাহলে দোয়া পড়ি। প্রথমে সবাই আসেন, আমরা একসাথে পড়ি। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ইয়াফকাহু কাওলি ওয়া বিকা নাস্তাঈনু
وبك نستعين يا مستعان يا مستعان يا فتاح يا فتاح يا فتاح يا فتاح اللهم صل على محمد اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل محمد كما صليت على إبراهيم كما صليت على وعلى إبراهيم آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد اللهم بارك على محمد اللهم بارك اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل محمد كما باركت على إبراهيم كما باركت على وعلى إبراهيم آل إبراهيم وعلى آل إنك إبراهيم حميد مجيد إنك حميد إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين إياك نعبد مالك وإياك يوم نستعين إياك نعبد الدين إياك نعبد পুরোটা বলেন إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك إياك نعبد نستعين وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا اهدنا الصراط المستقيم المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين صراط أنعمت الذين عليهم أنعمت عليهم غير المغضوب عليهم ولا غير الضالين غير المغضوب عليهم ولا الضالين آمين آمين আহমদ জহির ভাই যুক্ত হয়েছেন। কেমন আছেন ভাই? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়া ভালো আছি। আমাদের মুসলমানদের সব থেকে সৌন্দর্যতা এটাই, আমরা যে অবস্থায় থাকি না কেন সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ। আপনি আলহামদুলিল্লাহ আপনি অবাক হবেন, কোরআন এমন একটা গ্রন্থ, এত বড় একটা গ্রন্থ আল্লাহ তাআলা দিয়েছেন,
আল্লাহ তাআলা কোরআনের কোথাও এই কথাটি লেখা নেই যে সুখী থাকার কথা। সুখী থাকার কথা মানে আপনি এই কাজটা করলে সুখে থাকবেন বা স্পেসিফিক সুখ নিয়ে কোনো আলোচনা নেই, কিন্তু কোরআনে বলা আছে সন্তুষ্ট থাকার কথা। আপনি পৃথিবীতে সুখের কোনো সংজ্ঞা পাবেন না। মানুষের এক সাইড ভালো থাকলে আবার আরেক সাইড একটু খারাপ থাকে, আর এই সাইড ভালো থাকলে অন্য সাইড খারাপ থাকে। এরকমই মূলত আপনি যে অবস্থায় মানুষের চাওয়া পাওয়ার শেষ নাই। হুম, এই জন্য আপনি যখন মনে করবেন যে আমি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যে অবস্থা দিয়েছেন, আমার আপনার চেয়ে অনেক খারাপ অবস্থা অনেকে আছে। অনেক সময় মনে হয় যে আমার মতো বা আমি যে অবস্থা আছি এটা মানে সব থেকে খারাপ অবস্থা, অথচ এর চেয়েও কিন্তু খারাপ অবস্থা অনেকে আছে। তো এইটা হচ্ছে আসলে দুনিয়া বিষয় আর কি। আমরা সর্বাবস্থা তখনই ভালো আলহামদুলিল্লাহ। থাকবো, আলহামদুলিল্লাহ। আমরা তখনই ভালো থাকবো যে দুনিয়ার চাওয়া পায় দাড়ি টেনে দিতে পারলে আর কি। হ্যাঁ হ্যাঁ, তাছাড়া আসলে যে অবস্থায় থাকেন সব সময় একটা হাসি মুখ দিয়ে বলে ফেলবেন আলহামদুলিল্লাহ। আমাদের অনেক সময় জিজ্ঞেস করলে আলহামদুলিল্লাহ। হুজুর বা জিজ্ঞেস করি কেমন আছেন, আছি একরকম, কেউ বলবো যে আছি মোটামুটি, মানে শব্দগুলা একটু খুব কষ্ট করে বের হয়। যে অবস্থায় থাকুন না কারণ মানুষটা বলার দরকার কি, আপনার অবস্থা একমাত্র আল্লাহর কাছে সঁপে দেন। আপনার খারাপ লাগা বা ভালো লাগা আর মানুষকে আসলে দেখালে মানুষ আপনার জন্য কত কি কি করতে পারবে? মানুষ আসলে কিছুই কিছুই করতে করবে না। পারবে না, কিছুই পারবে না। দুনিয়ার বাস্তবতা আসলে খুবই কঠিন, কেউ কিছু করতে পারবে না। এই জন্য দুনিয়ায় ইএনএফসি এনএফসি শুরু হয়ে গেছে। হ্যাঁ, আখেরাত তো আরো কঠিন। তো সর্বাবস্থায় কি বলবো আমরা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা আসলে সব থেকে বড় সৌন্দর্য। আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে খুব ভালোবাসেন যারা সর্বাবস্থায় বলে আলহামদুলিল্লাহ। তা আমরা এই আমলটা সব সময় অব্যাহত রাখবো এবং হাসি মুখে কথা বলার চেষ্টা করবো। এটাও একটা সুন্নাহের অন্তর্ভুক্ত। আচ্ছা, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি উভয় জাহানের প্রতিপালক। দরুদ ও সালাম পেশ করছি আমাদের সকলের প্রিয় নবী, বিশ্বজাহানের সর্দার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি। সাল্লাম। আলহামদুলিল্লাহ আমরা আরো একটি চমৎকার ক্লাসে উপস্থিত হতে পেরেছি, সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মান ইউরিদিল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যার কল্যাণ চান তাকে আল্লাহ তাআলা এই জ্ঞানগুলো দান করেন। তো আজকের এই জ্ঞানগুলো আমরা শেয়ার করতে পারছি এক অপরের সাথে, এটা মূলত আল্লাহ তাআলা চাইছেন বিধায় আমরা পেরেছি। তো এটা আল্লাহ তাআলার দয়া এবং আল্লাহ তাআলা আমাদেরকে স্পেসিফিক ভাবে, আল্লাহ তাআলা আমাদের স্পেশাল ভাবে কবুল করেছেন বিধায় আমিও এখানে উপস্থিত হতে পেরেছি আপনাদের সাথে এই একটা মহৎ কাজে। আপনারাও আমার সাথে এখানে আমরা সবাই একত্র হতে পেরেছি, এজন্য সবাই বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দুনিয়ার হায়াত ক্ষুদ্র, ভালো মন্দ নেক আমল সবকিছুর সমন্বয়ে আমরা চলছি। আসলে কখন যে কোন আমলটা কবুল হয়ে যায় বলে না, লটারির মতো, কখন যে লটারি লেগে যায় আর ভালো অবস্থায় চলে আসি। মতির ভাই আজকে ভাইরে নাকি? মতির ভাই নাকি বাসা না আসছে? না, আমি বাসায় আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মতির ভাইকে ক্লাসে না দেখলে ভালো লাগে না তো, পুরাতন মানুষ। আপনারা থাকলে বাড়তি একটা শুক্রিয়া। এনার্জি পাই। নতুন যারা পুরোনো আছেন মানুষ। সবাইকে দেখলে আলহামদুলিল্লাহ এনার্জি পাই। আপনারা যখন উপস্থিতির আমাদের সংখ্যা যত এখানে বেশি বাড়ে। আমাদের এখানে আমি আর মতিউর ভাই ছাড়া আর কি আছেন পুরনো? পুরাতন মধ্যে আপনি আর মতির ভাই আছেন। ইসমাইল ভাই বলেছিল উনিও ক্লাস করবে, উনার একটু ব্যস্ততার কারণে অবশ্যই করতে পারে না। ইসমাইল ভাইয়ের আবার আরে সন্তান আমাদের এখানে আলহামদুলিল্লাহ কায়দাম পড়া শেষ করে কোরআন শরীফ আমরা রেগুলার পড়তেছি, ছোটদের যে ক্লাসটা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আজকে আমাদের 11তম ক্লাস। আর যারা আমাদের নতুন ভাইরা আছেন আপনারা কেউ মনে কষ্ট নেবেন না, আপনাদের দেখলো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে। সবাই সবাই আছেন বিধায় ভালো লাগতে আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, আজকে আমাদের কোরআন শিক্ষা কোর্সের 11তম ক্লাস। লাইট আজকে দেবো। আমরা কোরআন থেকে প্র্যাকটিস করব। দেখেন আমরা এতদিন ছোট ছোট আয়াত, ছোট ছোট শব্দ আমরা বিভিন্ন জায়গা থেকে পড়েছি। তো আজকে আমরা কোরআন থেকে আমরা একটু চেষ্টা করি, যদি আপনি কোরআন থেকে একটা পৃষ্ঠা একটু ভালো করে বুঝে পড়তে পারেন, মদ গুন্না টান দিয়ে বুঝে বুঝে, ওয়াকফের বিষয়গুলা বুঝে বুঝে, আমার মনে হয় আপনি কোরআন শরীফের যে কোনো জায়গা থেকে পড়তে পারবেন। আপনি এক পৃষ্ঠা পড়তে পারে। আপনি খেয়াল করেন আরবি 29টা হরফের বাইরে আর কোনো হরফ আছে? নাই কিন্তু। তারপর গ্রামার আমরা যেটা পড়েছি, গ্রামারের যে বিষয়গুলো আছে সেগুলা, এরপরে হরকত তানভিন জজম তাসদীদ, এই কয়েকটা বিষয়ের বাইরে কিন্তু কোরআন আর কিছু নেই, তাই না? এগুলাই কিন্তু ঘুরে ফিরে আসতেছে প্রতিটা পৃষ্ঠায়, এগুলোই আসতেছে। তা আপনি যদি একটা পৃষ্ঠা বুঝে পড়তে পারেন, 10টা আয়াত বুঝে পড়তে পারেন, তাহলে আপনি কেন 20টা পারবেন না? যে 10টা পারে সে 20টা পারবে, যে 30টা পারবে সে 40টা আয়াত পড়তে পারবে,
আপনি যদি এক পারা পড়তে পারেন, আপনি 2 পারা পড়তে পারেন, কনফিউশন জায়গা, হুজুর আমি তো অমুক সূরাটাই একটু ভালো করে পড়তে পারি, বাকিগুলো কি পড়তে পারবো, ভয় কাজ করে। এই ভয়টা আমাদের সবথেকে বড় প্রবলেম। এই ভয়টা যেন না থাকে। আপনি যদি এক পারা পড়তে পারেন, আপনি 1 পৃষ্ঠা যে পড়তে পারবে, সে 2 পৃষ্ঠা পারবে, সে 3 পৃষ্ঠা পারবে, সে 10 পৃষ্ঠা পারবে। এটাই সহজ বিষয় কিন্তু। তো আমরা এই জন্য আমরা কোরআন থেকে কিছু আয়াত আমরা প্র্যাকটিস করব। আমাদের তাসবিদের বিষয়গুলোও আমরা ইনশাল্লাহ আলোচনা করব। পাশাপাশি এখানে বানান প্লাস রিডিং দুইটাই আমরা করব। আমাদের মূল ফোকাস হচ্ছে রিডিং, কারণ কোরআন শরীফকে আপনি যখন পড়বেন আপনাকে অবশ্যই রিডিংটা ফোকাস করতে হবে। রিডিংটা যদি না পারি চালু চালু করে পড়তে, তাহলে দেখবেন কোরআন শরীফ শেষ করতে গিয়ে আমাদের অনেক সময় লেগে যাবে। এই জন্য আমরা বেসিকটা তো অবশ্যই আমাদের ক্লিয়ার থাকতে হবে। বানানের পাশাপাশি রিডিংটাও আমাদের খেয়াল করতে হবে। তো আজকে আমরা ইনশাল্লাহ বানান এবং রিডিং দুইটাই ইনশাল্লাহ পড়বো। এখানে প্রত্যেকটি আয়াত কোরআন থেকে, বাইরে কোনো শব্দ নাই। একটা আয়াত পড়া মানে আপনি কোরআন থেকে একটা আয়াত পড়তেছেন। আপনি কোরআন থেকে একটা আয়াত পড়া মানে কি, আপনি কোরআনে আরো বাকি আয়াতগুলা পড়ার যোগ্যতা আপনার মধ্যে আছে, এই জিনিসটা প্রমাণিত হবে আপনার এই ক্লাসগুলা পড়ার মাধ্যমে ইনশাআল্লাহ। তো চলেন আমরা ইনশাআল্লাহ সবাই তাহলে শুরু করি। সবাই আমার সাথে সাথে একটু বলেন, আনমিউট করে, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, কোরআন থেকে কোরআনের কিছু আয়াত। একদম প্রথম যে আয়াতটা, এটা আমাদের সবারই খুবই পরিচিত, একদম খুব পরিচিত আমাদের এই আয়াতটা। আমরা সূরা ফাতিহার মধ্যে আয়াতটা পড়ে থাকি। এই যেখানে মালিক ইয়াউমিদ্দিন। সবাই আমার সাথে বলবেন, মিম খারা জবর মা, মিম খারা জবর মা, লাম জিল্লি, লাম জিল্লি, মালি, মালিকি, কাফ জের কি, মালিক, মালিকি, মালিকি, ইয়া ওয়াও জবর ইয়াউ, আই, ইয়াও বললে ইয়া মুখগুলো জবর হবে, ইয়াও ইয়াও, বললে মুখগুলো হবে, ইয়া ওয়াও জবর ইয়াউ, ইয়া জবর ইয়াও, জবর ইয়াও, মিম দাল জের মিদ, মিম দাল জের মিদ, মাঝখানে আলিফ গুলা লাম এগুলা বাদ, কারণ এগুলো আমাদের জবরদের পেশ কিছুই নেই। মিম দাল জের মিদ, তারপর কি দালিয়া জের দি, দালিয়া জের দি, নুন জের নি, জেননি, ইয়াউমিদ্দিনি। ইয়াউমিদ্দিনি, আচ্ছা, পুরো আয়াত কি হবে, মালিকি মালিক ইয়াউমিদ্দিন। আচ্ছা, এখানে কয় আলিফ টান হবে সবাই বলেন তো? এই যে দিন, এখানে এক আলিফ টান হবে না, এখানে 3 আলিফ টান হবে। হ্যাঁ 3 আলিফ, কারণ মদের হরফের পর 3 আলিফ টান হবে। মদের হরফের পর একটা হরফ আসছে, তারপর একটা এটা লিনের হরফের পরে ওয়াকফ চলে আসছে। রাইট। না লিন, এটা কি লিন না, লিনের লিন তো এক আলিফ টান। এটা হচ্ছে 3 আলিফ টান আছে না, 3 আলিফ টানের একটা পড়েছিলাম না একদম প্রথম, যেটা যে মদের হরফের পর একটি হরফ আসবে, তারপর যদি ওয়াকফ হয় তাহলে আমরা কয় আলিফ টানবো, 3 আলিফ টান। এখানে 3 আলিফ টানবো। জেরের বাম পাশে জজমলা ইয়া আসছে, তারপরে একটা হরফ, তারপর ওয়াকফ আসছে। সবাই একসাথে, মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। যিনি আমাদের বিচার দিবসের মালিক, অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের বিচার দিবসের মালিক। যার কর্ম ভালো হবে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে, আর যার কর্ম খারাপ হবে তার আমলনামা বাম হাতে দেওয়া হবে। কিয়ামতের দিন বলবে যে এটা কেমন আমলনামা, যারা পরিমাণ কোনো ভালো কাজ এখানে মানে বাদ যায়নি, এটা উঠে এসেছে। আবার সামান্য পরিমাণ খারাপ কাজও আল্লাহ তাআলা এটার মধ্যে লিপিবদ্ধ করে রাখছেন। একটা কাজও কিন্তু বাদ থাকবে না, সব কিছু ডিটেইলসলি আল্লাহ তাআলা এই আমলনামার মধ্যে দিয়ে দিবেন। এই জন্য আমরা অনেক সময় কিছু কিছু কাজ করে ফেলি, ভাবি হয়তো কাজটা ছোট, এটা কি আর হবে, কিন্তু ছোট্ট গুনাহও কিন্তু জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। আবার ছোট্ট ভালো কাজ আমরা অনেক সময় ছেড়ে দিই, অনেক সময় ছোট্ট ভালো কাজও আপনার জান্নাতে যাওয়ার কারণ হতে পারে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে চলার এবং মানার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আমিন। আচ্ছা, পরের আয়াতে আসেন, কফ লাম পেশ উল, কফ লাম পেশ উল, হাফেশ হু, ওয়াও লাম জবর ওয়াল, ওয়াও লাম জবর ওয়াল, কুল হুয়াল। ওয়াল, লাম খারা জবর ল পড়বো নাকি লাম জবর লা পড়বো? লাম জবর ল। হ্যাঁ, কেন ল পড়বো? ল করব, কারণ লামের আগে জবর আছে। আমরা পড়েছি আল্লাহ শব্দে লামের আগে জবর বা পেশ হলে কি করে পড়বো, মোটা করে পড়বো। তাহলে লাম খারা জবর ল,
হা পেশ তা করে পড়তে হবে, ল পড়তে হবে। কুল হাফেজু। কুল হুয়াল্লাহু হুয়াল্লাহু। তারপর হামজা জবর আহা জবর হা আহা হামজা জবর আহা জবর আহা। দাল দুই পেশ আহা। দুন দাল দুই পেশ দুন আহাদুন। আহাদুন আহাদুন। আহাদুন। কুল আহাদুন হবে না আহাদুন, ওটা ওয়াকফ করলে আহাদ, ওয়াকফ করলে আহাদ হবে, আর ওয়াকফ না করলে কি আহাদুন। যেহেতু আমরা প্রথম বানান করছি, আমরা আহাদুন পড়ি, একসাথে যখন মিলাই ওয়াকফ করব তখন আহাদ পড়েন। ঠিক আছে? কুল হুয়াল্লাহু আহাদ। হুয়াল্লাহু আহাদ। আহাদ। এই একটা আয়াত, হ্যাঁ, এই আয়াতের অর্থ কি? এটা কুল মানে অর্থ হলো হে নবী আপনি বলুন। কাদেরকে বলতে বলছে? যে আপনি বলুন, মানে মানুষদেরকে আপনি বলেন, বলে দেন হু আল্লাহু আহাদ, আল্লাহ তাআলা এক। এখন আল্লাহ আমরা এক। যদি সঠিকভাবে পড়ি যে কুল হু আল্লাহু আহাদ, তাহলে অর্থ হবে এটা। আর যখন অনেকে আমরা এভাবে কুল হু আল্লাহ জায়গায় আমরা কুল হু আল্লাহ পড়ি, কাফরে হালকা পাতলা করে পড়ি, কফের জায়গায় কাপ পড়ে ফেলি, কুল বলি, তখন অর্থ হয়ে যাবে যে হে নবী আপনি খান। এটাকে উচ্চারণটা এইভাবে হবে, কুল কুল মানে একটু ভিতর থেকে মোটা করে কুল খ দিয়ে। একটু please, একটু। আচ্ছা, আমি 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 একটু মিউট করে দিয়েছি সবাইকে, একটু বাইরে থেকে আওয়াজ আসতেছিল। এবার আনমিউট করেন, প্রশ্ন করতেছিলেন একজনকে, প্লিজ। এখানে কি উচ্চারণটা তাহলে এটা কুল মানে একটু মোটা করে করতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট, মোটা করে পড়তে হবে। মোটা করে পড়লে অর্থ হবে হে নবী আপনি বলুন, আর যদি পাতলা করে বলেন তাহলে অর্থ হয়ে যাবে হে নবী আপনি খান। মানে কুল হচ্ছে খাও মানে। হ্যাঁ হ্যাঁ, আরবিতে কুল বলা অর্থ তুমি খাও, তুমি খাও। আরবিতে বলে যে কুল তুমি খাও, ঠিক আছে? তো এই অর্থ, তাহলে অর্থ কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এই জন্য খেয়াল রাখবেন। কুল নামাজ কিন্তু এটা অর্থের পরিবর্তনের কারণে নামাজও ভেঙে যাবে কিন্তু, জাস্ট এই উচ্চারণে ভুলের কারণে। তাহলে একসাথে সবাই বলেন কুল হুয়াল্লাহু আহাদ। কুল হুয়া আল্লাহু আহাদ। 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 আচ্ছা, এখানে খেয়াল করেন, এই যে আল্লাহু আহাদ। সামাদের মধ্যে আলিফের মধ্যে জবর কিন্তু নাই, কিছু নাই, জবরদের পেশ। তো কোন শব্দের শুরুতে যদি এরকম আসে, একটা শব্দের শুরু, তাহলে এই তাফসীরটা কার সাথে মিলবে? তখন আমরা আলিফের মধ্যে মনে মনে একটা জবর ধরে নিই। হ্যাঁ, হামজা লাম জবর আল, হামজা লাম জবর আল। লাম খারা জবর ল, লাম লাম আল্লাহ। খারা জবর ল। হা সাদ পেশ হুস, আল্লাহ। হা সাদ পেশ হুস। আল্লাহুস। আল্লাহ। সাদ জবর স, মিম জবর মা, সমা। হুস। দাল পেশ দু, দাল পেশ সমাদু। সামাদু। সামা। পুরোটা মিলে কি হবে? আল্লাহু সামাদ। হুজুর এখানে লাম খাড়া জবল্লা, এটা মানে এখানে তো তাসদিদ আছে, এটা কোনটার সাথে যুক্ত হচ্ছে? এখানে এই যে লাম খারা জবর লটা কেন পড়তেছি? ওই যে আলিফের আগে যে আলিফটা আছে না, আমরা এখানে আলিফের মধ্যে মনে মনে একটা জবর ধরে নিচ্ছি, বুঝতে পেরেছেন? জি। ওই জবরের কারণে মূলত আমরা এখানে আল্লাহ পড়তেছি, বুঝেছেন? আচ্ছা জি আচ্ছা। জি। আল্লাহু সামাদ। আল্লাহ। আল্লাহুস সামাদ। তারপর হামজা নুন জের ইন, হামজা নুন জের ইন। নুন জবর না, নুনের উপরে তাসদিদ, এই জন্য গুণনা পড়তে হবে। রাইট, নুন জবর না, নুন জবর না। হা উল্টো পেশ হু, হা উল্টো পেশ হু। ইন্নাহু। ইন্নাহু। কাফ আলিফ জবর কা, কাফ আলিফ জবর কা। নুন জবর না, নুন জবর না। ইন্নাহু কানা, ইন্নাহু কানা। তা ওয়াও জবর তাও, তা ওয়াও জবর তাও। ওয়াও আলিফ জবর ওয়া, ওয়াও আলিফ জবর ওয়া। তাওয়া। তাওয়া। বা আলিফ দুই জবর বান, বা আলিফ দুই জবর বান। তাওয়াবান। তাওয়াবান।
আপনাদেরকে একটু একটা জিনিস বলে রাখি, এই যে ওয়াকফ, হ্যাঁ, এই যে দুই জবর যখন হবে, এখানে দুই জবর হয়েছে, তারপর যদি ওয়াকফ হয় তাহলে এক আলিফ টান হবে। এখানে তাওয়া বান আছে না, তাওয়া বা পড়বো আমরা। আবারও বলছি, কোথাও যদি দুই জবর হয় ঠিক তারপরে যদি ওয়াকফ হয় তাহলে ওই হরফটাকে এক আলিফ টেনে পড়বো। তাওয়া বানকে আমরা তাওয়া বা বলে পড়বো যখন আমরা মিলিয়ে পড়বো। ইন, এটাও একটা রুল। হ্যাঁ, এটা ওয়াকফের একটা রুলস। ইন্নাহু কানা তাওয়াবা। ইন্নাহু কানা তাওয়াবা। এখানে ইন্নার মধ্যে ওয়াজিব গুণ হয়েছে, নুর উপরে তাসদীদ হয়েছে। হুয়ের মধ্যে খারা জবর খারাজের জি, উল্টা পেশ হয়েছে, এক আলিফ টান হয়েছে। এক আলিফ কানার টান। মধ্যে এক আলিফ মাদ হয়েছে, জবরের বাম পাশে খালি আলিফ হয়েছে। আচ্ছা, তাওয়ার মধ্যে একই, জবরের বাম পাশে খালি আলিফ হয়েছে। তো মোটামুটি অনেকগুলো কায়দা দেখানো হচ্ছে, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই এগুলো বুঝতে পেরেছেন তো নাকি? জি ইনশাআল্লাহ। গ্রামার আলহামদুলিল্লাহ। আমরা একটু বলে যাচ্ছে মানে জি, গুণনা হয়েছে তো, যে নুন আছে দেখে না, নুনের সাথে আপনার তাসদীদ আছে, হ্যাঁ হ্যাঁ এই জন্য এটা গুণনা হয়েছে। আর ওই যে লাস্টে যেটা আছে আপনার, এই যে ওয়াকফের আগে যে আপনার দুই জবরের যেটা, ওটা এক জবরের এক আলিফ উচ্চারণ হবে। জি, রাইট জোরে রাইট। নাচবেন না? জি, দুই জবরের কারণে ওয়াকফ হয়ে, দুই জবর প্লাস ওয়াকফ হওয়ার কারণে কি এক আলিফ টান হয়েছে, এটা ওয়াকফের কারণে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আয়াতে আসেন। ফা জবর ফা, জবর ফা। সদ লাম জবর হুজুর, সল। এখানে রুলসটা হচ্ছে দুই জবরের পরে ওয়াকফ হলে এক আলিফ টান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। ফা জবর ফা, জবর ফা। সদ লাম জবর সল। সাদ বা লাম জবর জবর ফা, সাদ। ফাসল। সাদ লাম জবর সল, সোয়াদ লাম ফাসল। আপনাদের জবর সোয়া। অনেকের মিউট করা, আপনারা আনমিউট করেন, আনমিউট করেন। আমি তো বুঝবো কিভাবে আপনারা পড়তেছেন নাকি আমার সাথে পড়তেছেন না, আমি তো ফা confused। জবর ফ। আচ্ছা, সবাই একটু ফা আনমিউট করেন। জবর ফা, ফা জবর ফা, ফা জবর ফা, ফা জবর ফা, সদ লাম জবর সল। সাদ লাম লাম জবর সল, লাম জেল্লি, লাম লাম জেল্লি, ফাসল্লি, ফসলি লাম জেল্লি, লাম জেলি ফাসল্লি, ফাসল্লিলি, লাম জেল্লি, ফাসল্লি, র বা জবর রব বা জেরবি রব্বি, রবা জবর রব র বা জবর রব বা জেরবি রব্বি, কাফ জবর কা, কাব জবর কা, রব্বিকা, রব্বিকা ফাসল্লি লিরব্বিকা, ফাসল্লি লিরব্বিকা। ওয়াও নুন জবর ওয়ান, হার জবর হার, ওয়ান ওয়ান জবর ওয়ান, হার জবর হার, ওয়ান হার, ওয়ান হার। ওয়ান হ্যাঁ, পুরোটা মিলে কি হবে? ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার। ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার। এই যে এখানে খেয়াল করুন, এই যে এখানে নুনে সাকিন হয়েছে, নুনে সাকিনের পরে হা আসছে, আমরা কি গুণনা করব? গুণনা করব না কিন্তু, কেন? হা, না না, করব না, কারণ এটা ওই 21টার মধ্যে পড়ে নাই। রাইট, 21টার মধ্যে পড়লে না গুণনা করবে, এটা 8টার মধ্যে পড়ছে, যে 8টা পড়লে কি গুণনা করব না। হা হামজা হা খ আইন গইন র লাম, না 8টা হরফ, তাহলে হা কি 8টার করবো মধ্যে না। পড়েছে, এই সেজন্য আমরা কি করব না, গুণনা করব না। হ্যাঁ, গুণনা তারপরে করব না। হামজা নুন জের ইন, হামজা নুন জের ইন, হামজা নুন জের ইন, নুন লাম জবর নাল, নুন লাম জবর নাল, নুন লাম জবর নাল, ইন্নাল, ইন্নাল, হামজা নুন জের ইং, নুন জের ইন, সিন আলিফ জবর সা, সিন আলিফ জবর সা, ইন্নাল ইনসা, ইন্নাল ইনসা, নুন জবর না, নুন জবর না, ইন্নাল ইনসানা, ইন্নাল ইনসানা, লাম জবর লা, ফায়া জের ফি, ফায়াজের ফি, লাফি, লাফি, খাসিন পেশ খুস রাদু জের রিন, খুসরিন, খুসরিন
ঋণ ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্নাল ইনসানা লাফি খুসর। এই গুণা হচ্ছে ওটাতে গুণা হচ্ছে হ্যাঁ জি বলছি, এখানে সবগুলো বুঝে দিচ্ছে আপনাদেরকে। এই যে ইন্না নুনের পর তাসদীদ হওয়ার কারণে আমরা গুণনা করছি, এটা তো সবাই বুঝেন। ওয়াজিব গুণনা। হ্যাঁ, পরেরটা কি নুনে সাকিনের পরে সিন আসছে, সিন কিন্তু জি 21টার অবশ্যই অন্তর্ভুক্ত, গুণনা করতে হবে। যে হুম। যেটা আসলে কি করতে হয়, গুণনা করতে হয়। 8টার মধ্যে পড়ে না, 8টার মধ্যে গুণনা করতে হয়। এরপরে ফায়েজের ফি, এখানে এই যে সানা সিন টান হচ্ছে এখানে, জবরের বাম পাশে খালি আলিফ, তারপর ফি টান হচ্ছে জেরের বাম পাশে জজম আলাইয়া। হ্যাঁ। মোটামুটি অনেকগুলো ব্যাকরণ হয়েছে এখানে। ইয়া। এগুলো বুঝতে পেরেছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ। বুঝতে পারছি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভুল হয়। জি জি আচ্ছা আচ্ছা, প্রশ্ন করেন। জি লাফিতে কি টান হবে? হ্যাঁ, লাফি জেরের বাম পাশে জজম আলাইয়া না, টান হবে তো। আচ্ছা, আহমদ জহির ভাই কিছু বলছিলেন? বলতেছি যে আপনি যখন বুঝাই দিচ্ছেন রুলসটা তখন মনে করছে, কিন্তু যখন পড়তে যাচ্ছে রুলসটা রিকল করে পড়াটা আসলে একটু টাফ টাফ। মনে না রাখার কারণে প্রয়োগটা নষ্ট হচ্ছে। এটা আমি আপনাকে বলি, আপনি যখন কোরআন পড়তে বসবেন, নিয়ত করে বসবেন যে আমি একটা পৃষ্ঠা বুঝে পড়বো বা আধা পৃষ্ঠা বুঝে পড়বো, এরপরে বাকিটা আপনি পড়েন। প্রতিদিন যদি আপনি প্র্যাকটিস করেন অন্তত আধা পৃষ্ঠা হলো, ধরেন আপনার টার্গেটে আমি আজকে দিনে 5 পৃষ্ঠা কোরআন শরীফ পড়বো এক্সাম্পল স্বরূপ, তা আপনি 5 পৃষ্ঠার মধ্যে অন্তত আধা পৃষ্ঠা, প্রথম আধা পৃষ্ঠা যখন এনার্জি থাকে একদম শুরুতে, আধা পৃষ্ঠা বুঝে বুঝে পড়েন, বাকিগুলো আপনি পড়েন, তখন দেখবেন কিছু হয়তো মিসিং যেতে পারে। বাকি প্রতিদিন যদি আপনি আধা পৃষ্ঠা করে হলো যদি প্র্যাকটিস করেন, আধা পৃষ্ঠা 1 পৃষ্ঠা করে হলো, তাহলে দেখবেন একটা সময় গিয়ে আপনার পুরো পড়ার মধ্যে এই প্রভাবটা পড়বে, আপনি তখন বুঝে বুঝে পড়তে পারবেন। এইভাবে করেন একটু। তবে তবে এখানে একটা ব্যাপার আছে, আমি আমাদের প্রিন্ট আরেকবার আউট বলছি করে যে পাশে আমাদের রাখতে কোর্সটা হবে শেষ হুজুর। হওয়ার পরে যদি আমরা যখন পড়তে যাব, আপনি রাতটা বেশ করেন, আমাদের যদি এরকম সময় নিয়ে প্রত্যেকদিন বা একটা সার্টেন টাইম পড়ান, তাইলে হয়তো বা জিনিসটা আমরা আয়ত্তে নিয়ে আসতে পারবো। এছাড়া যদি আমরা এই কোর্স শেষ হওয়ার পরে এরপর আপনার অ্যাডভান্সে চলে যাব, তখন এই প্রয়োগের ক্ষেত্রে কিন্তু আমাদের আসলে বাস্তবতা হচ্ছে যে হয়তো বা আগামী বছর আপনার সাথে আবার দেখা করতে হবে। কিন্তু যদি আপনার একটা কোর্স আমাদের করান যে এখানে আমরা আয়ত্তটা করতে পারবো, তখন দেখা যাবে আগামী বছর আপনার সাথে আর দেখা করতে হবে না। আচ্ছা মানে আগামী বছর দেখা করতে যাওয়াটা কিন্তু লজ্জার ব্যাপার, যে আমরা আসলে উপস্থিত পারি নাই, আচ্ছা, সেটা বলতে চাচ্ছি আর কি। আপনাদেরকে এই ক্ষেত্রে সলিউশন যেটা বলি, আমি যদি ব্যবস্থা করতে পারি অবশ্যই আপনাদের জন্য জানাবো। আমি যেটা হ্যাঁ, হুজুর গতকাল ওটা দরকার বলছিলাম হবে। যে জি আসলে হ্যাঁ, এটা দরকার হবে। সপ্তাহে 1টা 2টা বা 3টা ক্লাস, মানে রিডিং আমি টাইপের হ্যাঁ, যদি আমাদেরকে এটা কেউ একজন বলছিল, ওটা বলতে 1 চাচ্ছি। ঘন্টা একটা টাইম দেন, মানে যদি আমাদেরকে একটা আপনার করলেন, আপনি একটা যারা আগ্রহী সেটাই আছে এটার দরকার যে আছে, আমার মনে হচ্ছে এটা না সবাই হলে 5টা আয়াতে করে পড়বো, আমরা 5টা আয়াত করে 20 জন একটু হোক। 1 ঘন্টা হ্যাঁ সময় দিন আমাদেরকে, যারা আগ্রহী হ্যাঁ আছে। আমার মনে হয় আমরা যারা 15-20 জন টিকে আছি, আমরা হয়তো বা সবাই আপনার সাথে আবার আরেকটা এই ধরনের কোর্স করলে আমরা হয়তো বা আবার একত্রিত হবো, এবং আমার মনে হয় তাহলে সম্ভব। আবার আগামী বছর একই কোর্স করতে গেলে কিন্তু লাভ হবে না, সত্যি কথা অবশ্যই লাভ আসলে হবে না। আমাদের রিডিং এর মধ্যে ফোকাস করা উচিত বেশি, মানে আসলে ওই জায়গাটা জি জি প্রবলেম জি জি হয়। ওকে, আমরা লাস্ট ক্লাসে তাহলে আপনাদের মতামত নিব, আপনারা কতজন থাকবেন, এবং সেটা আমাদের এখানে ডিপার্টমেন্ট আরো যারা আছে পরামর্শ করে আপনাদের তখন ফাইনালি আপনাদের আগ্রহের উপর ডিপেন্ড করে আমরা ইনশাল্লাহ তখন ইনশাল্লাহ সিদ্ধান্ত নিতে আমার মনে পারবো। হচ্ছে এটা কারণ জরুরি, হচ্ছে কি, কারণ আমরা আপনাদের যখন চাচ্ছি না আগামী বছর আবার আসি। একাধিক যখন আবেদন যখন থাকবে, তখন হয়তো আমরা আর আলোচনা সাপেক্ষে আমরা এটা করতে পারি। কারণ আমাদের কিন্তু আরো অন্যান্য ইনশাল্লাহ বিশেষ করে আমাদের ছোট স্টুডেন্ট কিন্তু প্রায় 200+, এবং সামনে আমরা এটাকে 300 থেকে 400 500 পর্যন্ত নেওয়ার একটা বড় প্ল্যান। তো এখন রাত্রেবেলা মূলত আমাদের চাপ নেই, রমজান মাসে সব ক্লাসগুলো দিনের বেলা হয়ে যায়, তো যার ফলে আমাদের রাত্রেটা ফ্রি থাকি, এর জন্য রাত্রে ক্লাস করা আমাদের জন্য সুবিধা। এবার রমজানের পর আপনারা কোন সময় ফ্রি থাকেন এটাও একটা বিষয়। তো সবকিছু সমান ইনশাল্লাহ লাস্ট ক্লাসে আপনাদের আগ্রহ রাতেই, নিব। সবসময় রাতেই আমরা লাস্ট আমরা ক্লাসে আসলে আপনাদের আমরা প্রফেশনাল লোক, তো রাতে 10টা থেকে 11টা এটা হ্যাঁ হ্যাঁ, পারফেক্ট টাইম। আপনাদেরকে ইনশাল্লাহ আপনাদের মতামত জানবো, এবং সেটার উপর ভিত্তি করে আমাদের আরো যারা ডিপার্টমেন্টের ইনশাল্লাহ আছেন ইনশাল্লাহ ভাই। পরামর্শ করে আপনাদের ওকে, একটা আমরা আগে যাই। আউটপুট জানাবো। আমাকে একটু সময় ঠিক দেন, আছে। অফিসে একজন আসছে, আমি একটু আসছি, এটা গেটটা খুলে দিয়ে আসছে, একটু সময়। ওকে। জহির ভাই, আমাদের জি ভাই যে ভাইয়া বলেন। আবেদনটা করেছেন, এই আমরা আবেদন আসলে হুজুর একটু কথা বলি, আমরা আসলে কে কে আগ্রহী, তাহলে
মানে দরকার হলে আমার একটা গ্রুপে, আমাদের গ্রুপে একটু সবাই একটু নক করে না, তারপরে অসুবিধা আমরা না, লাস্ট ক্লাসে তো আমরা ইয়ে করবো। হুজুর যখন লাস্ট আচ্ছা, ক্লাসে এটা বলবে এটা লাস্ট আমরা ক্লাসে। তখন না ঠিক আছে, আমরা এর আগে কয়দিনে আমরা একটু দেখি যে আসলে কোনো কিরকম সমস্যা নাই, রেসপন্স আমি আমরা আমি যারা আমি আছি তো তারা রাজি, কিরকম। আপনারা রাজি, আপনারা যদি আপনি সিরিয়াস বলবেন। আমার মনে হয় কি হুজুর, এটা শেষ হোক, যেভাবে আপনার সিলেবাস অনুযায়ী সাজেশন শেষ হোক, পরে তখন আলাদা করে হ্যাঁ 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 হ্যাঁ, আমরা আরো প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। শেষের ক্লাস আমরা এটার মতামত নেব এর মধ্যে তো ইনশাল্লাহ। অনেকগুলো প্র্যাকটিস হবে এই ধরনের, যেহেতু অবশ্যই অবশ্যই অবশ্যই। আচ্ছা, আমি ঠিক আমি আছে, ওকে, আমি আমরা আমি আগালে। আমি একটু বলি, আপনারা অবশ্যই আচ্ছা, ওইটা পরবর্তীতে আল্লাহ যদি তাকদীরে রাখে ইনশাল্লাহ আমরা একত্র হব। আর রিজিক যদি না থাকে তাহলে হয়তো আমরা একত্র হব না, যেটা হোক আল্লাহ তাআলা ফায়সালা যেটা হয়। তবে তার আগে আমার যে পরামর্শ সেটা হচ্ছে, আপনারা যখন পড়বেন, আমি যেটা বলছিলাম, যখন পড়বেন তখন এইভাবে প্র্যাকটিসগুলো করবেন, এবং আপনারা যখন কোথাও কনফিউশন জাগবে, বুঝবেন না, আমাকে অবশ্যই আপনারা নক করবেন। তা আমি যদি ব্যস্ত থাকি, আমি হয়তো ওই সময় রিপ্লাই না দিতে পারলেও পরবর্তী হলেও রিপ্লাই দিব। আর ফ্রি থাকলে আমি সাথে সাথে আপনাকে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, যে না এই বিষয়টা আপনি এইভাবে পড়েন, যেহেতু আপনি গ্রামার জানেন। আর আমাদের তাজবিদের যে ক্লাসের যে পিডিএফটা, ওইটা প্রয়োজনে একটু আপনারা ফটোকপি করে রাখেন, কয়েকটা পৃষ্ঠায়। তো ওইটা ফটোকপি করে রাখলে আপনার সামনে যখন ব্যাকগ্রাউন্ডটা থাকবে, আপনি নিজে বুঝতে পারবেন যে এখানে হচ্ছে কি হচ্ছে না। এখন আপনার যেটা আপনি বুঝতেছেন এবং ওইটা প্রপারলি হচ্ছে কিনা, ওই কনফিউশনটা দূর করার জন্য আপনি চাইলে আমার শরণাপন্ন হতে পারেন, আমাকে মেসেজ করতে পারেন, আমি ইনশাল্লাহ আপনাকে আমি রিপ্লাই দিব ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে তো হুজুর, আমরা আগাই। ইনশাআল্লাহ জি। তাহলে আমরা এই আয়াতটা কি পড়েছি? ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্নাল ইনসানা ফি খুসর। তারপর কাফ লাম জবর কাল, লাম আলিফ জবর লা। এখানে খুস রি হবে নাকি খুস? কাফ জবর খুস, কা। এখানে খুসর এভাবে উচ্চারণ করতে হবে, খুসর। না রা তো মানে দুই জের, তাহলে তো এক জের হবে না নাকি? না না, ওইটা দুই জবর যখন হয় এক আলিফ টান হয়, বুঝছেন? এখানে খুসর আচ্ছা, হবে, খুসর। তাহলে শুধু র এর উপর মানে সাকিনের মতো মানে খুসর। হ্যাঁ হ্যাঁ জি। তারপর কাফ লাম জবর কাল, লাম আলিফ জবর লা। কাফ লাম জবর কাল, লাম আলিফ জবর লা। কাল্লা। এটা কি খুসরিন হবে, ন হবে, যেহেতু নিচে দুটো আছে। কাল্লা। খুসর, র র উচ্চারণ হবে, খুসর এভাবে, খুসর। আচ্ছা, সিন ওয়া জবর সাউ, ফা জবর ফা, সাউফা। কাল্লা সাউফা। সিন ওয়া জবর সাউ, ফা জবর ফা, সাউফা। তা আইন জবর তা, লাম জবর লা, তা'লা। মিম ওয়া পেশ মু, নুন জবর মা। তা'লামুনা। কাল্লা সাউফা তা'লামুন। মিম ওয়া পেশ মু, নুন জবর না, তা'লামুনা। আচ্ছা, একসাথে আবার, কাল্লা সাউফা তা'লামুন। তারপর ফা জবর ফা, হামজা মিম পেশ মু। কাল্লা সাউফা তা'লামুন। সুলেমান ভাই হুজুর এলোমেলো হয়ে গেছে। কতক্ষণ পর পর ঘুরতে আসে, এটা সুলেমান ভাই নেটওয়ার্ক একটু মনে হয় সমস্যা নেটওয়ার্ক দিচ্ছে সমস্যা। ফা জবর ফা, হামজা মিম পেশ এই যে এই কথাটা একটু পরে আসবে। আর আগে ওস্তাদ বলো, তারপর আমরা বলি। ভাইয়ের নেটওয়ার্কের সমস্যা অনেক সময় হলে কি দেরিতে হ্যাঁ কথাটা হ্যাঁ, আসে, নেটওয়ার্কের সমস্যা করতেছে। বললাম না, পরে আসে, পরে আসছে। হ্যাঁ, আচ্ছা ঠিক ওস্তাদ আছে, বলেন, সমস্যা নাই সুলেমান ভাই। ওকে, তারপর ফা জবর ফা, হামজা মিম পেশ ফা মিম পেশ মু, হা উল্টো পেশ হু। ফা উম্মুহু। হা আলিফ জবর হা, ওয়াও জের উই। হাউই। ইয়া জবর ইয়া, তা দুই পেশ তুন। হাউইয়াতুন। গোলতা যখন হবে তারপর যদি ওয়াকফ হয় তাহলে গোলতা এরটা হা উচ্চারণ হয় ওয়াকফের কারণে। হা উইয়াত না পড়ে আমরা এখানে হা উইয়াহ পড়বো।
فأمه هاوية হাউইয়াতুন হাউইয়াতুন পড়বো না, হাউইয়াহ পড়বো। এই যে গোলতা আছে না, গোলতা যখন থাকবে তারপর যদি ওয়াকফ হয় তখন এই গোলতাটা ওয়াকফের কারণে হা উচ্চারণ হবে, হাউইয়াহ হাউইয়াহ। মানে ইয়া হয়ে যাবে, তাটা হা হয়ে যাবে। জি। ওয়াও জবর ওয়া, হা খারা জবর হা, ওয়াহা। জাল লাম জবর জাল, ওয়াহাজাল। বা জবর বা, লাম জবর লা, বালা। দাল লাম জের দিল, ওয়াহাজাল বালাদিল। হামজা জবর আ, মিম ইয়া জের মি, আমি। নুন জের নি, আমিনি। وهذا البلد الأمين মাশাআল্লাহ। তারপর হামজা নুন জের ইন। এখানে যদি হ্যাঁ, তায়ের জি, উপরে এক পেশ থাকতো তাহলে কি আমরা জজম করতাম? আবার বলেন প্লিজ। এই যে আগেকার আয়াতে আপনি বলেন যে তার উপর ও আচ্ছা, দুই পেশ থাকলে হামজা হবে, আর যদি এক পেশ থাকতো। এখানে মানে এখানে পেশের বিষয় না, হ্যাঁ, এখানে যে বিষয়টা আলোচনা সেটা হচ্ছে তা যদি হয়, তার উপরে এবার পেশ থাকুক বা অন্য কিছু থাকুক, জের থাকুক, কোনো সমস্যা নাই। তা যখন হবে আচ্ছা, গোলতা যখন হবে তারপর যদি ওয়াকফ হয় তখন ওই তাটা হা উচ্চারণ হবে। এটা গোলতা এর ক্ষেত্রেই নিয়ম। হা এটা গোলতা, বুঝছেন? আচ্ছা, হা হবে। তারপর হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না। মিম মিম জবর মা, আইন লাম জবর আল, ইন্না মাআল। আইন সিন পেশ উস, রা জের রি, রদের রি, আইনের উচ্চারণ সুন্দর করে করতে হবে, উস রি। আইন ইন্না মাআল উসরি, ইন্না মাআল উসরি। ইয়াসিন পেশ ইউস, র আলিফ দুই জবর রন, ইউস রন, ইউ আছে না, ইউ থেকে ওয়াকফের কারণে ইউসরা হবে। ইন্না মাআল উসরি ইউসরা, রামের জায়গায় রনের জায়গায় রা হবে, আর গুণনা হইতেছে না, এই যে ইন্না তো গুণ্য হবে কারণ এটা জসম আছে, ওয়াজিব গুণ্না। আর র হচ্ছে টান হচ্ছে ওই যে ওয়াকফের কারণে। আল্লাহ তাআলা এখানে বলছেন যে ইন্না মাআল, মানে এটাকে আল্লাহ তাকিদ দিয়ে বলতেছে, মানে যেটাকে বলা হয় মানে গুরুত্ব দিয়ে বলতেছে যে কষ্টের পর সুখ স্বস্তি রয়েছে। আপনি যদি খারাপ সময় পার করেন তখন অবশ্যই অপেক্ষা করবেন, খারাপের বিনিময়ে আল্লাহ তাআলা কি রাখতেছে আপনার জন্য সুখটা কিন্তু অপেক্ষা করছে। এবং একটা কষ্ট থাকলে দ্বিগুণ সুখ থাকে, যেটা বলা হয় ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। রাত যতই গভীর হোক না কেন, খারাপ সময় যতই থাকুক না কেন, ভোর কিন্তু অপেক্ষা করে। আয়াতের তাফসীর। তারপর আচ্ছা হুজুর, এই যে রয়ের তো দুই জবর আছে, এটা কি ওয়াকফ হওয়ার কারণে এক জবর উচ্চারণ হবে? জি জি। আচ্ছা। ওয়াও জবর ওয়া, ওয়া, হামজা মিম জবর আম, ওয়া আম। মিম সিন জবর মাস,
মিম মিম সিন জবর সিন মাস জবর মাস ওয়াম্মাস ও আম্মাস মাস সিন আলিফ জবর সা সিন আলিফ জবর সা হামজা জের সাইড ই আলিফ হামজা জের জের ই লাম জবর লা লাম লাম জবর জবর লা লা وأما السائل ও আম্মা সাইলা فا زبر فا لام ألف زبر لا ফা জবর লাম আলিফ জবর লা فلا ফালা تا نون زبر تن ها را زبر هر তানুন জবর তার জবর তানুন জবর তান তানুন জবর হর تنهر তানহার وأما السائل فلا تنهر ও মাস সাইলা ফালা তানহার এই যে তান এখানে নুনে সাকিন হয়েছে নুনে সাকিনের পর হা আসছে গুণনা করব না কারণ ওই যে হা হামজা তানহার একটু আওয়াজ জি আসছে হ্যাঁ এখানে কোনো টান হবে না আইন গোইন একটু আওয়াজ আসছে জি তারপর হারে কোনো টান হবে না। গুণ্য হবে না তানহারে কোনো গুণ্য হবে না কেন নুনে তানহার। সাকিন তো হয়েছে নুনে সাকিনের পর আপনাকে খেয়াল করতে হবে পরবর্তী হরফটা কি ঠিক আটটা। আছে ওইটা ওই আটটার জি। মধ্যে পড়ে গেছে হা হামজা হা খ জি। আইন গাইন রলাম এই হা এই জন্য গুণ্য জি। করব সালা তো লম্বা হবে হ্যাঁ সালাতে টান হবে না না আমি বলতেছি যে হা তানহার তানহার আছে না এটা গুণ্য হবে কিনা গুণ হবে না হ্যাঁ কেন ওই যে হা আসছে গোল হা আসছে আর সা তো টান আটটা হবে অক্ষরের মধ্যে একটা আর কি আর সায়ের মধ্যে 4 আলিফ টান হবে 4 আলিফ চিহ্ন আছে এখানে দেখছেন আচ্ছা এরপর আসেন ওয়াও জবর ওয়া লাম জবর লা ওয়ালা ওয়াও জবর ওয়া লাম জবর লা ওয়ালা ওয়ালা তিন ওয়াও জবর সাও ওয়াও বললে মুখগুলো হবে সিন ওয়াও সিন জবর ওয়া সাও জবর সাও ওয়ালা সাও ওয়ালা সাও ওয়ালা সাও ফা জবর ফা ফা জবর ফা ওয়ালা সাউফ ওয়ালা সাও ইয়া রা জবর ফা ইয়ার ইয়া রা জবর ইয়ার ضاد খারা জবর দ ইয়া রা জবর ইয়ার রা জবর দ খাড়া জবর দ ইয়ার দ ইয়ার ওয়ালা সাউফ ইয়ারضى ওয়ালা ইয়ারদা তারপর ফা আইন জবর ফা আইন আলিফ জবর আ ফাইন জবর ফা আইন জবর আ আইন আলিফ ফা আইন জবর ফা আইন আলিফ জবর আ ফা ফা লাম লাম দুই পেশ লুল লাম লুল ফাআলুল ফাআলুল লাম জিল লি মিম আলিফ জবর মা লাম জিল্লি মিম আলিফ জবর মা ফাআলুল লিমা ফাআলুল লিমা ইয়া পেশ ইউ রা ইয়াজরি ইয়া পেশ উরা ইয়াজরি দাল পেশ দু তাল ইউরিদু ইউরিদু ফাআলুল লিমা ইউরিদ ফাআলুল লিমা ইউরিদু ফা জবর ফা হামজা জের ই ফা ই হামজাদের ই ফাই জাল আলিফ জবর জা জাল আলিফ জবর জা ফাইজা ইজা জিম আলিফ জবর জা জিম আলিফ জবর জা জিম আলিফ জবর জা হামজা জবর আ হামজা জবর জবর আ فإذا جاء ইজা জা فاطجر طت তি
ত আলিফ মিম জবর ত আলিফ 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 মিম জবর ত মিম জবর মা আলিফ জবর ত আলিফ জবর মা ত মিম জবর মা ত মা তা লাম হুজুর পেশ তুল। পাশাপাশি দুইটা তাসদীদ থাকলে হুম কিভাবে একটু বলেন তো? আচ্ছা, এখানে তা গিয়ে তকে ধরতেছে, বুঝছেন? প্রথমে তা গিয়ে তকে ধরবে, তারপর তয়ের সেকেন্ড যে উচ্চারণ, দ্বিতীয় উচ্চারণটা আবার মিমকে ধরবে। ত আলিফ মিম জবর তম। এখানে ত মিম জবর তম পড়তাম, যেহেতু এখানে টান আসছে এই জন্য আমরা এইভাবে পড়তেছি ত আলিফ মিম জবর তম। বুঝতে পেরেছেন? মানে আলিফটা উচ্চারণ প্রথমটা করতে ডানের হবে সাথে, মাঝখান দিয়ে নাকি? দ্বিতীয় উচ্চারণটা বামের সাথে। হ্যাঁ হ্যাঁ, ত আলিফ মিম জবর তিন তম। তো আলিফ ত মিম আলিফ জবর ত আলিফ মিম জবর ত মিম জবর মা মিম মিম জবর মা জবর মা ত আলিফ মিম মা জবর ত মা তা লাম পেশ মিম তুল। জবর মা লাম পেশ তুল ত মা তম্মাতুল। সালাম মাতুল সুলাইমান ভাই, আমি আপনাকে মিউট অবস্থা রাখি, হ্যাঁ? মাতুল সুলাইমান ভাইকে আমি মিউট অবস্থা রাখি। আপনার নেটওয়ার্কে আজকে একটু স্লো করতেছে, তো যার কারণে আপনার কথাটা অনেক পরে গিয়ে আসে। তো দেখা গেছে আমি যখন যেটা পড়ে কারণ ফেলি এরপরে গিয়ে আপনার পড়ার আওয়াজটা আসে। আপনি পড়েন, সমস্যা নেই, আপনি মানে মিউট অবস্থা রাখি। আমার কনফিউশন হয়ে 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 পড়ে আর কি, বুঝেছেন? জি আচ্ছা, মন খারাপ করবেন এটার জন্য? মন খারাপ করেন, আমি কনফিউশনে পড়ে যাই। না 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 আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কাফ বা পেশ কুবে। কাফ বা পেশ কুব র খারা জবর র। র খারা জবর র কুবে র। কুফর এই যে কুবে বায় জজম এসছে, এখানে কলকলা হবে। কলকলা হরফ কয়টা? 5টা। কফ তো বা জিম দাল, এই 5 হরফে জজম আসলে কি করতে হবে? প্রতিধ্বনি করা করিয়া পড়িতে হবে। فإذا ধ্বনি جاءت وإذا طامة الكبرى। আচ্ছা, পরে আরো অনেকগুলো আয়াত আছে, তো আমরা একটু রিডিং পড়ে ফেলি, হ্যাঁ? খয়রাইয়ারহ। এই যে এখানে তানবিন আসছে, বুঝছেন? তানবিনের পরে ইয়া আসছে, গুন্না করব। কেন গুন্না করব? হা হামজা হা খ আইন গইন র লামের মধ্যে পড়েনি, 8টা হরফের মধ্যে পড়েনি, 21টা হরফের মধ্যে পড়েছে। আমরা এখানে গুন্না করব খয়রাইয়ারহ। أبصارها خاشعة خاشعة আইন উচ্চারণ। আচ্ছা, এখানে খেয়াল করেন, আবে আবে বলতেছি, কলকলা করতেছি। তারপরে যে জবরে বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান। হায়ের মধ্যে জবরে বাম পাশে খালি আলিফ, সেম একই। আর তাটা কেন হা উচ্চারণ করছি? ওয়াকফের কারণে। খশিআহ পড়তেছি, হ্যাঁ, খশিআহ। তারপর গুসাআন আহওয়া। আচ্ছা, আরো আছে। তুসকামিন। আইনিন আনিয়াহ। আইনের উচ্চারণটা একটু সুন্দর করে বলেন। আইনিন আনিয়াহ। লাকুম দীনুকুম। ওয়ালিয়া দীন। সুবহানা রব্বিয়াল আ'লা।
রব্বি নামাজে তো আমরা এই দোয়াটা পড়ি, তাহলে এই দোয়ার অর্থটা আপনাদের একটু বলে দিই। সুবহানা অর্থ হলো কি? পবিত্র। রব্বি মানে কি? আমার রব, বুঝছেন? রব্বি মানে আমার রব, আলা মানে উঁচু, মানে অর্থটা এরকম হবে যে হে আল্লাহ আপনি মহান এবং কি পবিত্রময়। এটার অর্থটা যে আপনারা নিজেরাই বুঝে বুঝে বলতে পারবে। সুবহানা মানে পবিত্রময়, আর রব্বি মানে কি? আমার রব, আলা মানে মহান উঁচু। তাহলে পুরোটা অর্থ যদি আমি গুছিয়ে বলি তাহলে অর্থ হবে হে আমার রব আপনি কি মহান এবং উঁচু। এখন আপনি যখন নামাজে এই জিনিসটা ফিল করে পড়বেন যে হে আল্লাহ আপনি মহান এবং পবিত্রময়, তাহলে দেখবেন আপনার মধ্যে একটা ভালো লাগা কাজ করবে। বুঝতে পারছেন অর্থটা? সবাই বুঝতে পারছেন? হ্যাঁ। সুবহানা রাব্বিয়াল আ'লা। সামিআল্লাহু লিমান হামিদাহ। মতিউর ভাই ক্লাসে আছেন? মতিউর ভাই? আচ্ছা, আমরা অনেক সময় এভাবে পড়ি, আমাদের মধ্যে একটা বিভ্রান্তি আছে, হ্যাঁ, যে সামি আল্লাহু লিমান হামিদা বলবো রুকু থেকে উঠে, নাকি সামি আল্লাহু লিমান হামিদা বলবো? আমি আবারও বলছি প্রশ্নটা, বিষয়টা কি এরকম হবে যে সামি আল্লাহু লিমান হামিদা পড়বো, সামি আল্লাহু লিমান হামিদা, নাকি সামি আল্লাহু লিমান হামিদা? আমি বলবো দুটোই সঠিক। আমাদের এটা হচ্ছে এটা দিয়ে আপনার এটা দিয়ে আপনার বিটিএসসি রিপোর্টিং করেন আর কি বিভিন্ন। তো যেটা বলছিলাম এই দুটোটাই সঠিক। আমাদের মাঝখানে এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন মানুষকে বিভ্রান্ত বা একটা করা হয়েছে। মূলত অর্থগত দিক থেকে দুটাই সঠিক। সামি আল্লাহু লিমান হামিদা, হুলিমান হামিদা পড়ে মূলত ছন্দ মিলের জন্য, অর্থের কোনো চেঞ্জ নেই। আশা করি আপনার এই বিষয়টা ক্লিয়ার। আমরা অনেক সময় বিভ্রান্তির মধ্যে পড়ে যাই, সামি আল্লাহু লিমান পড়বো নাকি হুলিমান পড়বো, এক কথাই কিন্তু দুটাই। সামি আল্লাহু, আল্লাহ তাআলা শ্রবণ করছেন, লিমান হামিদা, তার জন্য সমস্ত প্রশংসা। যে আল্লাহ তাআলা সকল কিছু শুনেন, তার জন্য কি সকল প্রশংসা। এটার অর্থ হচ্ছে এটা। এরপরে আয়াতে আসেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা অর্থ, হে আমার রব আপনি আমার বাবা মায়ের প্রতি অনুগ্রহ করুন, যেভাবে আমার বাবা মা আমাকে ছোটবেলা কি অনুগ্রহ করেছে, আমাকে লালন পালন করেছে। এটা যাদের বাবা মা নেই তারা বিশেষ করে দোয়াটা পড়তে পারেন, এবং যাদের বাবা মা আছে তারাও পড়তে পারেন, আল্লাহ যেন তাদের সুস্থ রাখে, নেক হায়াত দেন, এই নিয়ত করতে পারবেন। আর যাদের নেই তারা কি দোয়া করতে পারে, সব আল্লাহ তাআলা তাদেরকে যেন জান্নাতবাসী করেন। এখানে একটা কম্পিটিশন আছে, আমরা অনেকে না বুঝে এভাবে পড়ে ফেলি ওয়াকুর রব্বির হামহুমা। কোরআনে কিন্তু এই রব্বির আগে একটা কফ লাম পেশ কুল আছে, বুঝছেন? তো ওয়াকুর রব্বির হামহুমা এটা যদি কেউ পড়েন তাহলে অর্থ চেঞ্জ হয়ে যাবে। কেন? এখানে ওই আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে হে নবী আপনি মানুষদেরকে এই বিষয়টা বলে দেন। কুল মানে বলা, কি বলবো? যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা পড়তে। দোয়ার অর্থ তো আপনি বুঝতে পেরেছেন। এখন আমি যখন দোয়া করবো আল্লাহর কাছে, আমি তো দোয়া করছি এরকম ভাবে যে আল্লাহ আপনি আমার বাবা মায়ের প্রতি অনুগ্রহ করেন, যেভাবে আমার বাবা মা আমাকে ছোটবেলা অনুগ্রহ করেছেন। তো এখানে যদি আমি কুল শব্দটা অ্যাড করে দিই তখন অর্থ হইব যে হে আল্লাহ আপনি বলুন, যেভাবে আমার বাবা মা আমাকে ছোটবেলা লালন পালন করছে সেভাবে আপনি তাদের প্রতি অনুগ্রহ করুন। আল্লাহকে আমি মানে বলে ফেলতেছি, নির্দেশ দিচ্ছি, অর্থ কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি এটা আমি অনেক মানুষের কাছে, অনেক হুজুররা পর্যন্ত এই দোয়ার মধ্যে এই ভুলটা করে ফেলে, যে এই শুরুতে কফ লাম্পে স্কুল এটা অ্যাড করে ফেলে, তখন অর্থ চেঞ্জ হয়ে যায়। প্রথমে হুজুর রব্বির হামহুমা বলে, পরে আবার পরেরটাই মানে অকুর রব্বির হামহুমা হ্যাঁ, বলে। এইটাই যে অর্থ না বুঝার কারণে, বুঝতে পেরেছেন? ওইটা বলা যাবে না, ওয়াকুর বললাম মানে তো। কি? মানে হুজুর ওয়াকুর কি মানে এখানকার কোনো অর্থ আছে? হ্যাঁ হ্যাঁ, ওয়াকুর এই যে আমি আপনাদেরকে যদি দেখাই ভেঙ্গে, এই যে কফ লাম্পে স্কুল শব্দটা মূলত কুল। তো কুল যখন আসে তাহলে জজমের কারণে মূলত লামটা বাদ যাচ্ছে, এখানে কফ যায় সরাসরি রকে ধরতেছে, বুঝছেন? এখানে তাসদিদ হবে, কিন্তু তখন কোরআনে কিন্তু তাসদিদ আছে। ওয়াকুর হয়ে যায়, তখন অর্থ হইব হে আল্লাহ আপনি বলুন, হে আল্লাহ আপনি বলুন, আমি আল্লাহকে আদেশ করছি আপনি বলুন যে আমার বাবা মায়ের এই অনুগ্রহ করুন। বুঝতে পেরেছেন? তা আমি তো আল্লাহকে বলতে পারি না এই কথা, তাই না?
বরং আমি নিজে আল্লাহকে বলবো, আল্লাহ প্লিজ আপনি আমার বাবা মায়ের প্রতি অনুগ্রহ করুন। বুঝতে পেরেছেন? অর্থটা এই সমস্যাটা হয়। আচ্ছা, তারপর আসেন যালিকাল কিতাবু ذلك الكتاب لا ريب فيه لا ريب এই فيه আয়াতের অর্থ হলো কোরআন কারীম এমন একটা গ্রন্থ যে গ্রন্থে কোনো বিন্দু মাত্র সন্দেহ নেই, বিন্দু মাত্র নেই। এই যে লা টান যদি কেউ যদি একালিফ টান যদি না দিই জবরের বাম পাশে, অর্থ হয়ে যাবে কোরআন এমন একটা গ্রন্থ যে গ্রন্থ অবশ্যই সন্দেহ আছে। নাউজুবিল্লাহ, নামাজ পড়লে নামাজ বাদ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। বুঝছেন? এই জন্য আপনাদেরকে খেয়াল করতে হবে যে একালিফ টান খুবই গুরুত্বপূর্ণ। লা রাইবা ফিহ لا ريب ريب فيه فيه وهو الغفور وهو وهو الغفور الرحيم الرحيم إن الله على إن الله على كل شيء قدير كل شيء قدير এই যে ইং তানভিন আসছে, তানভিনের পর আমরা গুণনা করছি। কেন গুণনা করছি? ওই যে 8টার মধ্যে আসেনি, 21টার মধ্যে কিন্তু কফ। এই যে তানভিন আসছে এখানে, দুই জের আসছে, তারপরে কি কফ কি কঠিন, এটা 21টার মনে মধ্যে না? হয় কঠিন, সহজ নাকি? কঠিন, এটা কঠিন, এই জায়গাটা আসলে কঠিন, কেন এই কঠিন? 21 এবং 8 এর সূত্রটা। আচ্ছা, আপনি আপনি 8 আচ্ছা, মনে আরো রাখেন, প্র্যাকটিস করুন, আপনি প্র্যাকটিস 8 করুন। মনে রাখবেন। হ্যাঁ, আপনি 8 মনে রাখবেন, 21টাকে ছেড়ে দেন। তো বাম পাশে যদি যজমালা হামজা কফ থাকে তাহলে গুণনা করে করতে হবে। হ্যাঁ, 8 হরফে গুণনা হয় না। হা হামজা হা খ আইন গইন র লাম আপনি সাথে সাথে মিলাই ফেলেন 8 হরফ আসছে কিনা। আর 21টা হরফ কিন্তু আপনার কঠিন। সহজটা মনে রাখেন। ঠিক আছে, ওয়াতুহিব্বুনাল মালা وتحبون المال হুব্বান জাম্মা এই যে এখানে হুব্বাং কেন গুণনা করছি? তানবিনের পর জিম আসছে, জিম কিন্তু 21টার মধ্যে পড়ে, 8টার মধ্যে পড়ে না, এই জন্য গুণনা করেছি হুব্বান জাম্মা ওয়ালাকাদ কাররামনা এটা কি হুব্বান হবে না হুব্বাহ? হুব্বাং বাং হুব্বাং বাং এখানে তোমার হামজার উচ্চারণ হবে। এই যে এভাবে এভাবে, হ্যাঁ, এই যে হুব্বাং। গুণনা হচ্ছে কেন এটা? গুণনা গুণনা হচ্ছে যে আপনি খেয়াল করেন আমরা পড়েছি কি নুনে সাকিন অথবা তানবিনের পর 8টা হরফ যখন আসবে তখন গুণনা করব না, বাকি হরফগুলো আসলে গুণনা করব। তো এখানে খেয়াল করেন হুব্বাং এর মধ্যে তানবিন আসছে, ঠিক আছে, তানবিনের পর জিম আসছে, জিম কিন্তু 8টার মধ্যে পড়ে না, হা হামজা হা খ আইন গইন র লামের মধ্যে পড়ে না, বাকি হরফগুলোর মধ্যে পড়েছে যেগুলো গুণনা হয়। বুঝতে পেরেছেন? একটু সময় তো পড়া যাওয়ার জন্য জি। وهو العزيز وهو العزيز الحكيم حكيم হা এর উচ্চারণটা সুন্দর করে পড়েন, হাকিম حكيم ইলাহুকুম ইলাহু ওয়াহিদ আচ্ছা আব্দুল্লাহ ভাই, ইলাহু এখানে কি গুণ্য হবে? তানবিন তো আসছে, তানবিনের পরে ওয়াও আসছে, গুণ্য হবে? কেন গুণ্য হবে? 8টা অক্ষরের মধ্যে আসছে। 8টা অক্ষরের মধ্যে আসছে নাকি আসে নাই? আপনার বাইরে আসে নাই, 8টার বাহিরে আসছে, 8টার বাহিরে আসার কারণে কি গুণা হয়েছে? হ্যাঁ, গুণনা হয়েছে। হ্যাঁ, ইলাহুকুম ইলাহু ওয়াহিদ।
ইলাহুকুম ওয়াহিদ। ওয়াহিদ। আচ্ছা, হ্যাঁ সবাইকে অনেক অনেক শুক্রিয়া। জাযাকুমুল্লাহ খাইরান, বারাকাল্লাহু ফি হায়াতিকুম। সবাই এই পড়াটা যদি সম্ভব হয় আপনারা একটু আমাকে অবশ্যই পড়াটা শোনাবেন। আপনাদের পড়া যদি কোথাও ভুল থাকে আমি ধরিয়ে দেবো ইনশাআল্লাহ। প্রথম প্রথম অনেকেই শোনাতেন, এখন হয়তো আপনারা রমজানে রোজা রেখে অনেক ক্লান্ত হয়ে পড়েন, এই জন্য হয়তো শোনান কিনা। তবে এই রমজানটা একটু যেহেতু কষ্ট করে ক্লাসে যুক্ত হয়েছেন, একটু সবাই চেষ্টা করেন শোনানোর জন্য, বেশি সময় তো লাগে না। একটু প্র্যাকটিস করে যদি শোনান তাহলে আপনার কোথাও ভুল থাকলে এটা ধরিয়ে দিলাম, আপনার জন্যই ভালো হলো। আচ্ছা ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকবেন ইনশাল্লাহ। কালকে তো শুক্রবার, কালকে আমাদের ক্লাস হবে না ইনশাল্লাহ, আমাদের শনিবারে আমাদের ক্লাস হবে। শনিবারে ইনশাল্লাহ আমাদের ক্লাস হবে। হ্যাঁ, ক্লাসের ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। নোটিশ দিয়ে দিব প্রয়োজনে ক্লাসের আগে স্মরণ করে দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। জি, জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার পর আপু